ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ভোরে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েলে প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। তিনি লিখেছেন, কাতারি ও মিশরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে, তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস এ চুক্তি গ্রহণ করবে। গত কয়েক মাস ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে। এদিকে এর আগে পরশুদিন ট্রাম্প জানান তিনি গাজায় যুদ্ধবিরতি চান। এরপর হোয়াইট হাউসও জানায় ট্রাম্প গাজায় আর হত্যাযজ্ঞ দেখতে চান না। এ কারণে যুদ্ধ বন্ধকে প্রাধান্য দিচ্ছেন তারা। আগামী সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক হবে। এর আগেই যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছেন মার্কিনীরা।